আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বর্তমান বিশ্বে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক যুদ্ধের ধারা পরিবর্তিত হচ্ছে ড্রোন, আনম্যান্ড এয়ারক্রাফট এবং স্বায়ত্তশাসিত মুনিশন প্রযুক্তির কারণে। যুদ্ধের ফলাফল, কৌশলগত ক্ষমতা, সেনাবাহিনীর কার্যকারিতা এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা সামর্থ্য প্রায়শই নির্ভর করছে প্রযুক্তির প্রয়োগের উপর। এই প্রেক্ষাপটে তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রধান প্রতিষ্ঠান বাইরাক্তার টেকনোলজি আধুনিক যুদ্ধ প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। বাইরাক্তার, যেটি 1986 সালে মূলত গাড়ি উৎপাদন শিল্পের জন্য যন্ত্রাংশ সরবরাহের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, এখন বিশ্বব্যাপী স্বীকৃত ড্রোন এবং আনম্যান্ড এয়ারক্রাফট উৎপাদনকারী হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি বাইরাক্তার টিবি-2, বাইরাক্তার টিবি-3, কিজিলেলমা এবং সর্বশেষ উদ্ভাবনী প্রকল্প কেমানকেস এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ পরিচিতি অর্জন করেছে। এই প্রযুক্তিগুলো কেবল অস্ত্র হিসেবে নয়, বরং সামরিক কৌশল, নজরদারি, তথ্য সংগ্রহ, লক্ষ্য শনাক্তকরণ এবং স্বায়ত্তশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বাইরাক্তার টিবি-2 হল বাইকারের সবচেয়ে পরিচিত আনম্যান কমব্যাট এয়ারক্রাফট ইউসিএভি। এটি মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স ড্রোন, যা নজরদারি, আকাশ থেকে লক্ষ্য আক্রমণ এবং লক্ষ্য ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। টিবি-2 সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তুলনামূলকভাবে কম খরচে বড় কার্যকারিতা প্রদান করা। যুদ্ধক্ষেত্রে টিবি-2 এর উপস্থিতি প্রমাণ করেছে যে আধুনিক ইউসিএভি কৌশলগত ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। 2020 সালে দ্বিতীয় কারাবাখ যুদ্ধের সময় টিবি-2 ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। এটি আর্মেনিয়ার বিভিন্ন স্থল ও প্রতিরক্ষা লক্ষ্য আক্রমণ করতে সক্ষম হয়েছিল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কেড়ে নিয়েছিল। টিবি-2 কার্যকারিতা প্রমাণ করেছে যে স্বল্প খরচের ইউসিএভি কৌশলগতভাবে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। টিবি-2 ব্যবহার শুধু লক্ষ্য ধ্বংস নয়, বরং নজরদারি এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধেও টিবি-2 কার্যকর প্রমাণিত হয়েছে। ইউক্রেন টিবি-2 ব্যবহার করে রাশিয়ার তেল সংরক্ষণাগার এবং কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, যা রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে। এই উদাহরণ আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে ইউসিএভির কার্যকারিতার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। টিবি-2 জনপ্রিয়তা শুধু প্রযুক্তিগত সক্ষমতার কারণে নয়, বাস্তব যুদ্ধের ফলাফলের কারণে। বাংলাদেশেও এই প্রযুক্তির গুরুত্ব বুঝে টিবি-2 ক্রয় প্রক্রিয়া শুরু করেছে। তুর্কি রাষ্ট্রদূত ও বাংলাদেশি কূটনীতিক উভয় প্রমাণ করেছেন যে টিবি-2 বাংলাদেশের সামরিক আধুনিকায়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাইরাক্তার টিবি-3 হল টিবি-2-র উন্নত সংস্করণ। এটি মূলত নৌযুদ্ধ এবং বহুমাত্রিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। টিবি-3 বড় আকারের ড্রোন, যা নৌযান থেকে পরিচালিত হতে পারে। বিশেষ করে টিসিজি আনাদুলিয়ার মতো নৌযান থেকে পরিচালিত হলে টিবি-3 নৌ ও স্থলভিত্তিক অভিযান একত্রিত করতে সক্ষম। টিবি-3-র বৈশিষ্ট্য হল এর বৃহত্তর সেন্সর, উন্নত অস্ত্র ধারণ ক্ষমতা এবং দীর্ঘ দূরত্বে নজরদারি সক্ষমতা। এটি প্রমাণ করে যে বাইকারের ড্রোন প্রযুক্তি কেবল আকাশের জন্য নয়, বরং বিভিন্ন যুদ্ধ পরিসরে অভিযোজিত করা হয়। টিবি-3-র মাধ্যমে তুরস্কের নৌবাহিনী আধুনিক লড়াই কৌশলে নতুন মাত্রা পেয়েছে। এটি প্রমাণ করে যে বাইরাক্তার ইউসিএভি এর মাধ্যমে নৌ, স্থল এবং আকাশভিত্তিক কৌশলগুলো সমন্বয় করতে সক্ষম। কিজিলেলমা হল বেকার এর একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এটি তুরস্কের প্রথম ট্রান্সনিক আনম্যান্ড ফাইটার, যা টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত হবে। কিজিলেলমা এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর লো ভিজিবিলিটি, জ্যামিতিক নকশা এবং অভ্যন্তরীণ অস্ত্র ধারণ ক্ষমতা। এটি রাডার সিস্টেমের নজর এড়িয়ে আকাশে অভিযান পরিচালনা করতে সক্ষম। কিজিলেলমা কেবল যুদ্ধের কৌশলগত দিকেই নয়, বরং তুর্কি প্রতিরক্ষা প্রযুক্তিতে উদ্ভাবনের প্রতীক। ইউসিএভি এবং স্টেলথ প্রযুক্তির সমন্বয় কিজিলেলমা এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এটি ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তিতে বেকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে। কেমানকেস হল বাইকারের সর্বশেষ এবং সবচেয়ে উদ্ভাবনী প্রকল্প। এর নাম তুর্কি সাম্রাজ্যের তীরন্দাজি ঐতিহ্য থেকে নেওয়া হয়েছে।
বাইকার অফিসিয়ালি এটি মিনি ইন্টেলিজেন্ট ক্রুজ মিসাইল হিসেবে উপস্থাপন করেছে, তবে আন্তর্জাতিক সামরিক বিজ্ঞান সাহিত্যে এটি লেইটারিং মুনিশন বা কামিকাজে ড্রোন হিসেবেও বর্ণিত হতে পারে। কামিকাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দ্বৈত প্রকৃতি। এটি ক্রুজ মিসাইল এবং লেইটারিং মুনিশন উভয়ের ক্ষমতা বহন করে। লক্ষ্যবিদ্ধ করার ক্ষমতা, দীর্ঘ রেঞ্জ প্রায় 200 কিলোমিটার এবং কৌশলগত নিরাপদ দূরত্ব থেকে লঞ্চের সক্ষমতা এটিকে অত্যন্ত কার্যকর অস্ত্র করে তোলে। TB2 থেকে উৎক্ষেপিত হলে এটি ম্যানপ্যাডস, প্যান্টসির এবং টর M2 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম। কেমান কেস কেবল অস্ত্র নয়, এটি রিকগনিশন, সার্ভাইলেন্স এবং ইন্টেলিজেন্স সংগ্রহে ব্যবহৃত হতে পারে। এর সেন্সর ও ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা UCAV ও UAV থেকে পৃথক অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম। উদাহরণস্বরূপ, দুটি কেমান কেস TB2 থেকে উৎক্ষেপণ করলে তারা পৃথক অঞ্চলের তথ্য সংগ্রহ করতে পারে, যার ফলে TB2 বিভিন্ন লক্ষ্য চিহ্নিতকরণ এবং নজরদারি মিশনে যেতে সক্ষম হবে। 1 ঘন্টার এন্ডিউরেন্স এটিকে আরও কার্যকর করে। ভবিষ্যতে এন্ডিউরেন্স বাড়ানো হলে কেমেনকাস আরও বিস্তৃত ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স ও রেকগনিশন সম্পাদন করতে পারবে। এছাড়াও উন্নত ডেটা লিঙ্ক এবং নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশন এই ধরনের অস্ত্র ব্যবস্থার জন্য অপরিহার্য। এটি আধুনিক যুদ্ধের একটি নতুন মাত্রা যোগ করে, যেখানে সেন্সর, তথ্য সংগ্রহ এবং ক্ষেপণাস্ত্র সমন্বয় একসাথে কার্যকর হয়। কেমান কেস AI এবং মেশিন লার্নিং ব্যবহার করে লক্ষ্য শনাক্তকরণ এবং মূল্যায়ন করতে সক্ষম। এটি ভবিষ্যতে হিউম্যান আইট অব দ্য লুপ অপারেশনে সক্ষম হতে পারে, অর্থাৎ অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্তকরণ এবং ধ্বংসের কাজ সম্পাদন করতে পারবে। যদিও প্রথম সংস্করণ সম্পূর্ণ স্বায়ত্তশাসিত নাও হতে পারে, 2030 থেকে 2040 সালের মধ্যে এর অ্যালগরিদম এবং স্বায়ত্তশাসনের স্তর উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। কেমেনকাসের রেঞ্জ প্রায় 200 কিলোমিটার, যা TB2 নিরাপদ দূরত্ব থেকে উৎক্ষেপণ করতে সক্ষম হবে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে পারবে। এটি আধুনিক যুদ্ধের বিভিন্ন মাত্রায় ব্যবহারযোগ্য, যেমন ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধ, লক্ষ্য মূল্যায়ন, লক্ষ্য ধ্বংস এবং যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ। কেমান কেস কেবল একটি অস্ত্র নয়, এটি তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বেকার UCAV এবং UAV উৎপাদনকারী হিসেবে পরিচিত ছিল, তবে কেমান কেস এর মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ মুনিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত হচ্ছে। তুর্কি প্রতিরক্ষা শিল্পে রকেটসান এবং সাজে এর দীর্ঘদিনের মুনিশন উৎপাদন অভিজ্ঞতা রয়েছে। কেমান কেস এই প্রথাগত দক্ষতার সাথে বেকারের UCAV প্রযুক্তি সংযুক্ত করে। এটি একটি সময় যন্ত্রের মতো, যা কেবল বর্তমানের যুদ্ধকৌশল নয়, ভবিষ্যতের প্রতিরক্ষা প্রযুক্তিও নির্দেশ করে। কেমান কেসের তথ্য সংগ্রহ, লক্ষ্য শনাক্তকরণ এবং লঞ্চ ক্ষমতা তুরস্ককে রোবোটিক যুদ্ধের ক্ষেত্রে একটি নতুন স্তরে নিয়ে গেছে। এটি আন্তর্জাতিক ক্ষেত্রে তুর্কি ড্রোন এবং মুনিশন উৎপাদন সক্ষমতার নতুন পরিচয় দেয়। বাংলাদেশ সামরিক আধুনিকায়নের জন্য বাইকারের ড্রোন ক্রয় করছে। দেশটি ইতিমধ্যে মাইন প্রোটেকশন ভেহিকল, আর্মার্ড ভেহিকল এবং মাল্টি ডাইমেনশনাল রকেট ডিফেন্স সিস্টেম তুর্কি প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছে। TB2 ক্রয় এই ধারাবাহিকতার অংশ। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মনিরুজ্জামান উল্লেখ করেছেন যে, দ্বিতীয় কারাবাখ যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ড্রোনের গুরুত্ব স্পষ্ট হয়েছে। TB2-র মতো ড্রোন বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এবং লক্ষ্যভিত্তিক কৌশল বাস্তবায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি কেবল লক্ষ্য ধ্বংস নয়, নজরদারি, তথ্য সংগ্রহ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধিতেও খুবই কার্যকর। বাইকার ইতিমধ্যেই 500-র বেশি ড্রোন বিভিন্ন দেশের কাছে সরবরাহ করছে। 14টি দেশ ইতিমধ্যে বাইরাক্তার TB2 ক্রয় করেছে এবং 16টি দেশ ক্রয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সেলজুক বাইরাক্তার এবং হালুক বাইরাক্তার কোম্পানির প্রযুক্তি ও পরিচালনায় কাজ করছেন। তাদের নেতৃত্বে বাইকার UCAV এবং লাইটারিং মুনিশন বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। কেমান কেসের উদ্ভাবন এবং অন্যান্য বাইকার ড্রোন যুদ্ধের ধারা পরিবর্তনের প্রমাণ। UCAV, লাইটারিং মুনিশন, AI এবং নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশন একত্রিত হয়ে আধুনিক যুদ্ধ কৌশলে নতুন দিগন্ত উন্মোচন করছে। কেমান কেসের সেন্সর ও ডেটা সংগ্রহ ক্ষমতা
যুদ্ধক্ষেত্রে ইনফরমেশন সুপারিয়রিটি প্রদান করে। TB2 থেকে উৎক্ষেপণের মাধ্যমে ম্যানপায়ার্স এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানো সম্ভব। AI এবং মোশন লার্নিং ব্যবহার করে লক্ষ্য শনাক্তকরণ ও ধ্বংস করা যায়। 2030 থেকে 2040 সালের মধ্যে স্বায়ত্তশাসন এবং AI ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বাংলাদেশের মতো দেশগুলো আধুনিকায়ন এবং ড্রোন ক্রয় দ্বারা প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে। বেকারির প্রযুক্তি, বিশেষ করে কেমান কেস কেবল অস্ত্র নয়, আধুনিক যুদ্ধের কৌশল এবং প্রতিরক্ষা শিল্পে একটি নতুন দৃষ্টিভঙ্গি। TB2 এবং TB3 এর বাস্তব যুদ্ধে কার্যকারিতা, কিজিলেলমা এর স্টিলথ ক্ষমতা এবং কেমান কেসের তথ্য সংগ্রহ স্বায়ত্তশাসন আধুনিক যুদ্ধ কৌশলের প্রতিফলন। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এই ধরনের প্রযুক্তি কেবল অস্ত্রশক্তি বৃদ্ধি নয়, বরং কৌশলগত স্বায়ত্তশাসন, নজরদারি এবং যুদ্ধ পরিকল্পনার নতুন মাত্রা যোগ করে। কেমান কেসের মতো অস্ত্রগুলোও কেবল বর্তমান যুদ্ধের কৌশল পরিবর্তন করছে না, ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পের মানচিত্র নতুনভাবে আকার নিচ্ছে। এটি বেকারের আন্তর্জাতিক বাজারে স্থান, তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা এবং বাংলাদেশের সামরিক আধুনিকায়ন কৌশল সবটিতেই বিশেষ গুরুত্ব বহন করছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।